আজ তোমাদের সামনে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। এতদিন তো কোনো লং ভিডিওই পোস্ট করা হয়নি, তাই কিসের জন্য করিনি অবশ্যই জানতে পারবে। তা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদেও আমি অনেকটাই ভালো আছি। এদিকে দেখো সকাল সকাল তো পূজা দেওয়া হয়ে গেছে, পূজা দিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজকে কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা একেবারে হালকা পাতলায় নাস্তাটা করা হয়েছে। তারপরে এদিকে তোমাদের দাদা দেখি বাজার থেকে চিকেন নিয়ে আসছে, সঙ্গে আবার চিংড়ি মাছও নিয়ে আসছিলো। সেগুলাকে ধোয়াধুয়ি করে কাটা বাছা করে তারপরে সেগুলা সিজিল করে রেখে দিলাম। তখন রাঁধতে এত একটা প্রবলেম হবে না। তো এদিকে দেখো বিছানাটা উঠে নিলাম, আর বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি, তোমাদের সামনে আর সেটা শেয়ার করলাম না। তো এদিকে চেঞ্জ করে নিয়ে এই যে মোছামুছি কাজগুলো করে নিচ্ছি। আর আমি এতদিন কেন ভিডিও দিই নাই সেটা নিয়ে কিন্তু অনেক বোন দিদি ভাইরা আমাকে অনেক ধরনের প্রশ্ন করছিল যে কি হলো, শরীর ভালো তো, কেন লং ভিডিও পাচ্ছি না। হ্যাঁ, আমার শরীরটা এত একটা ভালো ছিল না, তার জন্য আমি এই কদিন ধরে কোনো লং ভিডিওই দিচ্ছিলাম না। তা চেষ্টা করব এখন তোমাদের সামনে আবার লং ভিডিও দেওয়ার। দেখো তোমরা যে আমার লং ভিডিওগুলো দেখতে এত ভালোবাসো, এত ভালোবাসা দিচ্ছ, সত্যি কথা বলতে আমি সোশ্যাল মিডিয়াতে না আসলে বুঝতেই পারতাম না তোমরা যে আমাকে এতটা মিস করো। এইভাবেই কিন্তু তোমরা আমার সবসময় পাশে থেকো। দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্না হয়ে গেল প্রায়। আর এদিকে দেখো চিংড়ি মাছটা আজকে লাউ দিয়ে রান্না করেছি। আর আজকে মাংসটা করেছি যদিও আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, যেহেতু এখন ওয়েদারটা কিন্তু অনেকটাই খারাপ, এই রোদ্রু এই বৃষ্টি, তার জন্য আর গরমটাও ওরকম আছে, তার জন্য ভাবছি হালকা পাতলা রান্নাটাই খাওয়া ভালো। তো এদিকে দেখো রান্নাবান্না তো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখন এই যে গ্যাসের ওভেনটা একটু মুছে রেখে দিব। রান্নার পরে গ্যাস যদি মুছে না রাখা যায় তখন কিন্তু দেখতে ভালো লাগে না। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখন ছেলেকে খেতে দেব। ছেলেকে কিন্তু আগে আমি 2 পিস কষা মাংস দিয়েছিলাম, ছেলে বলছিল মা মাংস কষাচ্ছ যদি আমাকে 2 পিস দিয়ে দাও। আর ছেলে তো যেহেতু মাংস খেতে ভালো পায়, তার জন্য ছেলেকে মাংস কষা দিয়েই ছেলেকে বলছিলাম যে বাবা তাহলে তুই ভাতটাই খেয়ে নে। তা আজ রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই